কিন্তু বাবা তো আর সুস্থ হয় না। কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জান কবজ হয়ে গেছে, ভিতর থেকে রুহটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যুবক ডাকতে বলে, আমি যখন আমার বাবার লাশের কাছে বসে চেহারার দিকে তাকালাম, দেখলাম চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, মানুষের চেহারার মতো নয়, চেহারা পরিবর্তন হয়ে কালো বর্ণ হইয়া এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, দেখলে ভয়ঙ্কর ভয় ভয় লাগে। ওই যুবক ডাকতে বলে, আমি আমার বাবার চেহারার দিকে তাকাইয়া আমি মালিকের কাছে হাত বাড়াইয়া চোখের পানি চারি কান্দি, মালিক আমার বাবা কি অপরাধ করেছিল, আমার বাবা কি না জানি গুনাহ করেছিল, যার কারণে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ আল্লাহর কাছে এই যুবক কাঁদতে কাঁদতে একবার কান্না করতে করতে হঠাৎ করে তার চোখে ঘুমাইসা পড়ল, ঘুমায়া গেল। ঘুমিয়ে পড়ে দেখলো তার বাবার লাশটা চাদর দেও ডাকানো স্বপ্নের মাধ্যমে। ওই যুবক পাইল একজন সুন্দর একজন মানুষ সামনের দিকে আগাচ্ছে, লাশের কাছাকাছি আসতেছে। আশা লাশের কাছে আসলো, আসার পরে এই লাশের চেহারাটা কাপড়টা ওপেন করিয়া চেহারার দিকে তাকাইয়া হাতটা বোলাইয়া দিল। বোলাই দেওয়ার সাথে সাথে চেহারাটা কালো বর্ণ, চেহারাটা সুন্দর সূর্যের আলোর মতো সুন্দর হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর হইয়া গেছে। স্বপ্নের মাধ্যমে যুবক বলতেছি, আপনার আমি দেখলাম এত সুন্দর চেহারাদারি একজন লোক আমার বাবার লাশের কাছে আয়েশা যখন হাত বুলাইয়া দিছে, আমার বাবার চেহারাটা যেন সূর্যের আলোর নিয়ে আলোকিত হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয়টা কি? আমি যখন প্রশ্ন করলাম আপনার পরিচয় কি, এত সুন্দর মানুষ আর কোনোদিন দেখি নাই, যুবক সাক্ষী দিল। বললো, প্রতীক ডাক দিয়ে বলো, আরে যুবক তুমি আমাকে চিনো না, চিনো না, শুনে রাখো আমি হইলাম রহমতাল লিল আলামিন। আরো জোরে বলেন। আরে যুবক ঘুমাইতে গেলে দুরূদ শরীফ পড়ো, ঘুম থেকে ওইটা দুরূদ শরীফ পড়ো, মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়ো, মসজিদ থেকে বের হওয়ার সময় দুরূদ শরীফ পড়ো। এর যুবক পানি খাওয়ার সময় দুরূদ শরীফ পড়ো, ভাত খাওয়ার সময় দুরূদ শরীফ পড়ো, ভাত খাওয়ার পরে দুরূদ শরীফ পড়ো। আমি নবীর জন্য পাগল হয়ে গেছো, তোমার বাবার চেহারা দেখে তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি টেনশন পড়ে গেছো, তোমার বাবার একটা ভুলের কারণে আল্লাহ বেজার হইয়া চেহারা পরিবর্তন কইরা দিছে, আর তুমি তোমার বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছো। ওরে যুবক আমি রহমতাল লিল আলামিন, আমি আর বসে থাকতে পারি না, অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ার কারণে আমি মদিনা থেকে আয়েশা তোমার বাবার চেহারার মধ্যে স্পর্শ করে দিলাম। তিনি হইলেন রহমতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।